ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। আরআরবির জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা ক্লাস আরও একটি নিয়ে চলে এসেছি। আমরা আজকে যে ক্লাসটি দিয়েছিলাম সেটি 30টি প্রশ্ন ছিল এবং সেই 30-এর পরবর্তী প্রশ্নগুলো আমরা আবার তোমাদের সামনে হাজির করে দিয়েছি। চলো দেখে নাও 31 নম্বর প্রশ্নটি কি রয়েছে। হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক হলেন অপশন এ ল্যাভোইসিয়ার, অপশন বি ক্যাভেন্ডিশ, অপশন সি প্রিস্টলে, অপশন ডি কেভি নন। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে ক্যাভেন্ডিশ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক কিন্তু ক্যাভেন্ডিশ। ঠিক আছে, হাইড্রোজেন নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু আসে। দেখো, এই হাইড্রোজেন হচ্ছে বিশ্বে সর্বাধিক উপস্থিত মৌল হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেন বিশ্বে সর্বাধিক উপস্থিত মৌল। আবার এই হাইড্রোজেনটাই কি? এই হাইড্রোজেনই হচ্ছে একটি তড়িৎ ধনাত্মক অধাতু। এরকম অনেক কিন্তু ছোট ছোট প্রশ্ন হাইড্রোজেন থেকেই থাকে। ঠিক আছে, দেখো পরের প্রশ্নটি হচ্ছে সোনার অলংকার তৈরির সময় সোনার সঙ্গে যে খাদ হিসাবে মেশানো হয় সেটি কি? সোনার অলংকার তৈরির সময় সোনার সঙ্গে খাদ হিসাবে কি মেশানো হয়? অপশন এ পারদ, অপশন বি দস্তা, অপশন সি তামা, অপশন ডি অ্যান্টিমনি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি তামা। তামা মেশানো হয়। ঠিক আছে, 33 নম্বর প্রশ্নটি রয়েছে সবচেয়ে হালকা মৌলটি হলো, সবচেয়ে হালকা মৌল কোনটি? অপশন এ হাইড্রোজেন, অপশন বি নাইট্রোজেন, অপশন সি হিলিয়াম, অপশন ডি লিথিয়াম। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা মৌল। দেখো, হাইড্রোজেনকে কিন্তু দুষ্টু মৌল বলা হয়ে থাকে। তেজস্ক্রিয় মৌলের মধ্যে রেডিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম এগুলো কিন্তু পড়ে। আবার এই যে হিলিয়াম রয়েছে, এই হিলিয়ামকে কিন্তু নিষ্ক্রিয় মৌল বলা হয়। ঠিক আছে, নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস কিন্তু এই হিলিয়ামকে বলা হয়। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এগুলো সবগুলোকেই। আবার হ্যালোজিন মৌল ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো সবই কিন্তু হ্যালোজিন মৌল। ঠিক আছে, লিথিয়াম কিন্তু ক্ষার ধাতু। এই লিথিয়াম কিন্তু ক্ষার ধাতু। লিথিয়াম, সোডিয়াম, তারপর রুবিডিয়াম, সিজিয়াম এগুলো সবই কিন্তু ক্ষার ধাতু। নেক্সট প্রশ্ন কি রয়েছে চলো দেখে নেব। 34 নম্বরে সবচেয়ে হালকা ধাতু কোনটি? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি। সবচেয়ে হালকা ধাতু কোনটি? দেখো, সবচেয়ে হালকা ধাতু অপশন এ লিথিয়াম, অপশন বি ব্রোমিন, অপশন সি পারদ, অপশন ডি সোডিয়াম। সবচেয়ে হালকা ধাতু কিন্তু লিথিয়াম, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম। আর জলের চেয়েও হালকা ধাতু হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, জলের চেয়েও হালকা যদি কোনো ধাতু পরীক্ষায় পড়ে তোমাদের তাহলে অবশ্যই সেটি সোডিয়াম করবে। পারদ হচ্ছে তরল ধাতু আর ব্রোমিন হচ্ছে তরল অধাতু। নেক্সট, মোমবাতির দহন কি ধরনের পরিবর্তন? অপশন এ রাসায়নিক পরিবর্তন, অপশন বি ভৌত পরিবর্তন, অপশন সি উভয়ই, অপশন ডি কোনোটি নয়। পরিবর্তন জানার আগে তোমাদেরকে জানতে হবে যে রাসায়নিক আর ভৌতের মধ্যে তফাৎ কি। দেখো, রাসায়নিক পরিবর্তন হচ্ছে এমন যেটি একবার পরিবর্তিত হয় যে আবার আগের অবস্থায় ফিরে আসে না, তাকে বলে রাসায়নিক পরিবর্তন। আর ভৌত পরিবর্তন হচ্ছে যেটি পরিবর্তিত হয়, কোনো বস্তু থেকে অন্য বস্তুতে রূপান্তরিত হয়, কোনো পদার্থ থেকে অন্য পদার্থে রূপান্তরিত হয়, কিন্তু সেটি আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসতে পারে, তাকে বলে ভৌত পরিবর্তন। তাহলে মোমবাতির দহন কী ধরনের পরিবর্তন? অবশ্যই তাহলে সেটি ভৌত পরিবর্তন হবে, তাই না? মোমবাতি গলে গেল, গলে যাওয়ার পরে সেটি আবার মোমে পরিণত হয়। জলের যেমন বরফ জমে যায় সেটিও কিন্তু একটি ভৌত পরিবর্তন। জল থেকে বরফে পরিণত হয়, বরফ থেকে আবার জলে পরিণত হয়, বা জল থেকে বাষ্পে পরিণত হয়, বাষ্প থেকে আবার কিন্তু জলে পরিণত হয়। এগুলো সবই কিন্তু ভৌত পরিবর্তনের উদাহরণ। ঠিক আছে, নেক্সট 36 নম্বর নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুতে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হলো অপশন এ রূপো, অপশন বি ক্রোমিয়াম, অপশন সি নিকেল, অপশন ডি আয়রন। সঠিক উত্তরটি কী হবে? অপশন সি নিকেল মেশানো থাকে। ঠিক আছে, নিকেল মৌলটি কিন্তু উপস্থিত থাকে নাইক্রোম এবং জার্মান সিলভার ধাতুতে। নেক্সট প্রশ্নটি কী রয়েছে 37 নম্বরে কার্বনের সবচেয়ে বেশি ঘনত্বের রূপভেদ। খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কার্বনের সবচেয়ে বেশি ঘনত্বের রূপভেদটি হলো অপশন এ গ্রাফাইট, অপশন বি হিরক, অপশন সি গ্যাস কার্বন, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি হিরক, সবচেয়ে বেশি ঘনত্বের রূপভেদ। নেক্সট 38 নম্বর প্রশ্নটি রয়েছে স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা আয়তন সম্পর্কিত সূত্রটির প্রবক্তাকে? অ্যাভোগাড্রো, চার্লস, বয়েল না ডাল্টন? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি চার্লস। নেক্সট প্রশ্নটি কি রয়েছে 39 নম্বরে? 39 নম্বর প্রশ্নটি হচ্ছে রসায়নাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি? অপশন এ মিথেন, অপশন বি ইথার, অপশন সি ইউরিয়া, অপশন ডি বেনজিন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইউরিয়া, যেটি রসায়নাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ। 40 নম্বর প্রশ্নটি রয়েছে মার্স গ্যাসের নিচের কোনটি থাকে? অপশন ইথেন, অপশন বি মিথেন, অপশন সি অ্যাসিটিলিন, অপশন ডি প্রোপেন। সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশন বি মিথেন থাকে। মার্স গ্যাসে মিথেন থাকে। ঠিক আছে, মিথেনের অপর নাম মার্স গ্যাস বলেছিলাম, আগের ক্লাসেই কিন্তু আমরা বলেছিলাম। এসটিপিতে 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত? এসটিপিতে 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 22.4 লিটার। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটি কি রয়েছে 42 নম্বর? 42 নম্বর প্রশ্নটি হাইড্রোজেন বোমায় যে ধরনের নিউক্লিক বিক্রিয়া হয়? অপশন এ নিউক্লিয় সংযোজন, অপশন বি নিউক্লিয় বিভাজন,
অপশন সি স্পালেশন বিক্রিয়া, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নিউক্লিয় সংযোজন। ঠিক আছে, হাইড্রোজেন বোমায় যে ধরনের বিক্রিয়া হয় সেটি হচ্ছে নিউক্লিয় সংযোজন। নেক্সট 43 নম্বরে সমস্থানিকদের রাসায়নিক ধর্ম একই প্রকৃতির কারণ। সমস্থানিকদের রাসায়নিক ধর্ম একই প্রকৃতির কারণ অপশন এ সমসংখ্যক প্রোটন থাকে, অপশন বি সমসংখ্যক নিউট্রন থাকে, অপশন সি সমান ভর সংখ্যা, অপশন ডি কোনোটি নয়। কি হয়ে যাবে সঠিক উত্তরটি? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, সমসংখ্যক প্রোটন থাকে, সমসংখ্যক প্রোটন থাকে। নেক্সট 44 নম্বর তাপ গতিবিদ্যার মূল বিষয় হলো তাপের স্থানান্তরকরণ, অবস্থার পরিবর্তন, তাপের পরিমাণ নির্ণয়, তাপ শক্তির অন্য শক্তিতে রূপান্তর। সঠিক উত্তর কী হবে? দেখো, তাপ গতিবিদ্যার মূল বিষয়টি হলো তাপ শক্তির অন্য শক্তিতে রূপান্তরিত করা, তাপ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করা। নেক্সট যে প্রশ্নটি রয়েছে 45 নম্বরে, সেটি হচ্ছে দস্তার ছিবড়ার সঙ্গে কোনটিকে বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন প্রস্তুত করা যায়। দস্তার যে ছিবড়া রয়েছে সেই ছিবড়ার সঙ্গে কোনটির বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন প্রস্তুত করা যাবে? অপশন এ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে, অপশন বি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে, অপশন সি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে, অপশন ডি অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে। দস্তার ছিবড়ার সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন প্রস্তুত করা যায়। এই সালফিউরিক অ্যাসিড কিন্তু একটি জারক অ্যাসিড। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটি জারক অ্যাসিড। নেক্সট প্রশ্নটি কি রয়েছে দেখো, 44 নম্বর প্রশ্নটি হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? অপশন এ সালফিউরিক অ্যাসিড, অপশন বি নাইট্রিক অ্যাসিড, অপশন সি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হাইড্রোক্লোরিক অ্যাসিড। মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ওষুধ বা সিরাপ এসব তৈরিতে কিন্তু ব্যবহার করা হয়, ওষুধ তৈরিতে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এছাড়াও এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু পাকরসে যে অ্যাসিডটি থাকে সেটি কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এটি কিন্তু একটি অজারক অ্যাসিড। দেখো, অ্যাসিড নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, যেমন অ্যাসিটিক অ্যাসিড কোথায় পাওয়া যায় বা অ্যামিনো অ্যাসিড কোথায় পাওয়া যায়, এগুলো সবই কিন্তু পরবর্তী ক্লাসে আমরা আস্তে আস্তে নিয়ে আসবো। ঠিক আছে, ট্যানিক অ্যাসিড কিসে থাকে? চায়ে পাওয়া যায়। ঠিক আছে, চায়ে ট্যানিক অ্যাসিড পাওয়া যায়, অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় ভিনিগারে, অ্যাসিটিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় প্রোটিনে। এগুলো কিন্তু পরবর্তীতে আমরা তোমাদেরকে আরও ভালো করে জানিয়ে দেবো। দেখো 47 নম্বর প্রশ্নটি হচ্ছে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ দিলে দ্রবণের বর্ণ কি হবে? সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ দিয়ে দিলে দ্রবণের বর্ণ কি হবে? হলুদ হবে, না লাল হবে, না নীল হবে, না কমলা হবে? কি হবে সঠিক উত্তর? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, হলুদ বর্ণ হবে। সোডিয়াম কার্বনেটের সঙ্গে জলীয় দ্রবণের সঙ্গে মিথাইল অরেঞ্জ মেশালে পরে দ্রবণের বর্ণ হয়ে যাবে হলুদ। নেক্সট 48 নম্বর কি রয়েছে, পিঁপড়ের কামড়ে কি নিঃসৃত হয়? খুবই গুরুত্বপূর্ণ, পিঁপড়ের কামড়ে কি নিঃসৃত হয়? ফরমালিন, ফর্মিক, ফরম্যালডিহাইড না ফসফিন? কি নিঃসৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফর্মিক অ্যাসিড নিঃসৃত হয়। ঠিক আছে, পিঁপড়েতে যদি কামড় দেয় তাহলে ফর্মিক অ্যাসিড আমাদের দেহে প্রবেশ করে, বা পিঁপড়ের কামড়ে যে জ্বালাটি করে সেটি কিন্তু ফর্মিক অ্যাসিডের জন্যই জ্বালা করে। নেক্সট 49 নম্বর, ম্যাগনেসিয়ামের একটি আকরিক হলো? অপশন এ জিপসাম, অপশন বি ম্যাগনেটাইট, অপশন সি ক্যালামাইন, অপশন ডি ডলোমাইট? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ডলোমাইট। ম্যাগনেসিয়ামের একটি আকরিক হলো ডলোমাইট। নেক্সট 50 নম্বরে কি রয়েছে, 50 নম্বর, নিচের কোনটি জলের অস্থায়ী ক্ষরতার সৃষ্টি করে না? বাদবাকি ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট কিন্তু জলে অস্থায়ী ক্ষরতার সৃষ্টি করে। ঠিক আছে, 51 নম্বর প্রশ্নটি হলো পারদ ছাড়া অপর তরল ধাতু হলো? অপশন এ প্যালাডিয়াম, অপশন বি গ্যালিয়াম, অপশন সি রেডিয়াম, অপশন ডি জার্মেনিয়াম? সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি গ্যালিয়াম। পারদ ছাড়া অপর একটি তরল ধাতু হলো গ্যালিয়াম। নেক্সট, গ্লোবার সল্টের রাসায়নিক নাম কি? গ্লোবার সল্ট, সেই সল্টের রাসায়নিক নাম কি? অপশন এ সোডিয়াম ক্লোরাইড, অপশন বি সোডিয়াম সালফেট, অপশন সি সোডিয়াম কার্বনেট, অপশন ডি সোডিয়াম নাইট্রেট? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সোডিয়াম সালফেট। ঠিক আছে, গ্লোবার সল্টের রাসায়নিক নাম সোডিয়াম সালফেট। নেক্সট প্রশ্নটি কি রয়েছে 53 নম্বর, একটি নিচের কোনটি লাফিং গ্যাস? তোমরা হয়তো সকলেই পারবে নিচের কোনটি লাফিং গ্যাস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাইট্রাস অক্সাইড হচ্ছে একটি লাফিং গ্যাস। কোনটি সাবান প্রস্তুতিতে ব্যবহৃত হয়? সাবান প্রস্তুতিতে ব্যবহৃত হয় NaOH সাবান প্রস্তুতিতে ব্যবহৃত হয়। 55 নম্বর রয়েছে একটি বারুদের উপাদান নয় কোনটি? চারকোল বারুদের উপাদান নয়, সালফার না সীসা না সোডা বা নাইটার? কি বারুদের উপকরণ নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সীসা বারুদের উপাদান নয়। বাদবাকি সবই চারকোল, সালফার, সোডা বা নাইটার সবই কিন্তু বারুদের উপাদান। 56 নম্বর রয়েছে নাইট্রিক অ্যাসিডের নিরোধক হলো? অপশন এ নাইট্রিক অক্সাইড, না অপশন বি নাইট্রাস অক্সাইড, না অপশন সি নাইট্রোজেন ডাইঅক্সাইড, না অপশন ডি নাইট্রোজেন পেন্টঅক্সাইড? সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাইট্রোজেন পেন্টঅক্সাইড। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিডের নিরোধক হলো নাইট্রোজেন পেন্টঅক্সাইড। নেক্সট 57 নম্বরে রয়েছে জল দ্বারা অতি সহজে আক্রান্ত হয়? সোডিয়াম না জিঙ্ক না সিলভার না অ্যালুমিনিয়াম? জল দ্বারা
কে অতি সহজে আক্রান্ত হয়? অপশন এ হয়ে যাবে সোডিয়াম, জল দ্বারা অতি সহজে আক্রান্ত হয় সোডিয়াম। নেক্সট 58 নম্বর, কোন ধাতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না? অপশনে জিঙ্ক, অ্যালুমিনিয়াম, সিলভার না তামা? কোন ধাতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তামা। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না। 59 নম্বর, নিচের কোনটি টাইপ মেটালের উপাদান? টাইপ মেটালের উপাদান কোনটি? সীসা, তামা, দস্তা না লোহা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সীসা। সীসা টাইপ মেটালের উপাদান। নেক্সট 60 নম্বরে রয়েছে, রাস্তায় হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? অপশনে সোডিয়াম, নিয়ন, আর্গন, হিলিয়াম? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সোডিয়াম ব্যবহৃত হয়। রাস্তায় হলুদ বাতিতে সোডিয়াম গ্যাস ব্যবহৃত হয়। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং একটি কমেন্ট করে দাও, এবং যারা আরআরবির জন্য ফর্ম ফিল আপ করেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে হুবহু কমন যুগের ক্লাস কিন্তু আমরা প্রত্যেকদিন দিতে থাকছি। চলো এখনকার মতো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।